নমস্কার বন্ধুরা, মল্লিক বাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো পুঁটি মাছের টক তেঁতুল দিয়ে। গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায়। তাহলে আসুন আমি কিভাবে তৈরি করছি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি কিছু পুঁটি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ, দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ। এবার লবণ হলুদ দিয়ে মাছগুলোকে একটু ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। এখানে আমি অল্প তেঁতুল জলে গুলে নিয়ে ছেঁকে নিয়েছি। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, মাছটা ভেজে নেবার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে এবার একটু উল্টে দেবো। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে কিন্তু 1 চামচের মতনই তেল আছে, বেশি তেল প্রয়োজন নেই। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে কালো সর্ষে, এবার আগে থেকে যে আমি তেঁতুল গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব বেশি জল দেবার প্রয়োজন নেই, অল্প জল দিলেই হবে। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে লবণ। এখানে একটু লবণটা একটু বেশি লাগবে, যেহেতু গ্রেভিটা ফুটতে শুরু করেছে। আমি এখানে অল্প হলুদ দিয়েছিলাম, কিন্তু আমার ক্যামেরায় দেখানো হয়নি। এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু ঢেকে দেবো। 2 মিনিট পর একটু দেখে নেব। যেহেতু এটা টক, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি 1/2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম, চাইলে আপনারা নাও দিতে পারেন। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। আবারও একটু ঢেকে রেখে দেবো। আরো 3 মিনিট ফোটার পরে এবার একটু দেখে নেব। যদি আপনারা ঝাল পছন্দ করেন তাহলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, এরকম একটু পাতলা ঝোলই থাকবে। আবার আমি নামিয়ে নেব। তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি করা যায়। গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।